আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের যে বিষয়টা জানাবো যে ইউটিউব থেকে আসলে কিভাবে বা কোন কোন উপায়গুলো থেকে ইনকাম হয় বা কোন কোন সেক্টর থেকে ইউটিউবে থেকে আমরা টাকা উপার্জন করতে পারবো। তো এই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমি কোনো প্রকার টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব না। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটি আপনি মোটিভেশনাল হিসেবে ধরতে পারেন যে আমি যখন একটি চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইব এবং সেই সাথে রিয়েল 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন কমপ্লিট করতে পারবো একটা চ্যানেলে, তখন ওই চ্যানেলটি যখন আমি মনিটাইজেশন করাবো, মনিটাইজেশনের পর আমি আসলে কোন কোন সেক্টর থেকে অর্থাৎ কোন কোন মাধ্যম থেকে আমি টাকা উপার্জন করতে পারবো, এই বিষয়গুলো মূলত এ টু জেড আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব আপনাদের। তো এই বিষয়টা অনেকের জানার প্রয়োজন বা অনেকেই এই বিষয়গুলো কিন্তু জানতে চায়, নর্মালি যারা নতুন ইউটিউবার রয়েছে। তো আমরা মূলত দেখেন একটা নতুন চ্যানেলে বা যখন আমাদের চ্যানেলটি যখন মনিটাইজেশন হয়, মনিটাইজেশন হওয়ার পর যখন আমাদের চ্যানেলটি গ্রোথ লেভেলে থাকে, ওই গ্রোথ লেভেলে থাকা অবস্থায় মূলত আমরা 4 ধরনের উপায় থেকে কিন্তু আমরা টাকা উপার্জন করতে পারি। তো এই কি এই 4 ধরনের উপায় বা এই সেক্টরগুলো থেকে আপনি কিভাবে উপার্জন করবেন, এই বিষয়গুলো মূলত এই ভিডিওর মাধ্যমে কিন্তু ফুল জানতে পারবেন। তো মেন ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলে রাখবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই একটু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। তো প্রথমত আমাদের যে সেক্টর থেকে বা যে উপায় থেকে আমাদের ইনকামটা হয় 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর, সেটা হচ্ছে আমাদের অ্যাডস থেকে। তো গুগল অ্যাডসের মাধ্যমে কিন্তু মূলত আমাদের ফার্স্ট আমাদের ইনকামটা শুরু হয়। যদি একটা চ্যানেল আপনার নতুন হয়ে থাকে, ওই চ্যানেলটার থেকে আপনি প্রথমেতে মানে প্রথম সেক্টর থেকে বা প্রথম উপায় হচ্ছে আমাদের গুগল অ্যাডস থেকে আমরা মূলত ইনকামটা করতে পারবো। তো গুগল অ্যাডস মানে এটা হচ্ছে আমাদের যে ভিডিওগুলো রয়েছে, সাপোজ ধরুন এই ভিডিওটা আমি ছেড়েছি আমার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর, তো এই ভিডিওর মধ্যে যতগুলো অ্যাডস ইউটিউব টিম থেকে দেওয়া হবে বা গুগল অ্যাডসেন্স বা গুগল থেকে যে অ্যাডসগুলো লাগানো হবে, এই অ্যাডসগুলো মূলত আমাদের 50-50 বা অনেক সময় আমাদের দেখা যায় 40%, 60%, অনেক সময় দেখা যায় 45%, অনেক সময় দেখা যায় 55%। তো বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন দেশের যে ক্যাটাগরি রয়েছে, মানে চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে, সিপিসি রয়েছে, এগুলোর মূলত ডিস্টেন্স হওয়ার কারণে মূলত আমাদের এই রেভিনিউটা মূলত পার যে অ্যাড রয়েছে এই অ্যাড থেকে মূলত ভাগ হয়ে যায়। মূলত একটা ভাগ আমরা পাই, আরেকটা ভাগ মূলত পায় গুগল। তো এইখানে মূলত আমরা প্রথমে জানতে পারলাম যে আমাদের চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, তখন আমরা ওই চ্যানেলটার থেকে অ্যাডসের মাধ্যমে বা অ্যাডসের থ্রুতে আমরা ইনকামটা করতে পারবো। দ্বিতীয়তে যে উপায়টি রয়েছে বা দ্বিতীয়তে যে মানে ইনকামটা আমরা করতে পারবো, সেটা হচ্ছে আমাদের স্পন্সরশিপের মাধ্যমে। তো স্পন্সরশিপও কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। সাপোজ ধরুন আপনি একটা মোবাইল ফোন রিভিউ করেছেন বা মোবাইল ফোনের স্পন্সর নিতে পারেন। সাপোজ ধরুন এইখানে একটা মার্কার পেন রয়েছে, এই মার্কার পেন থেকেও কিন্তু আপনি স্পন্সর করতে পারেন। সাপোজ হতে পারে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপেরও আপনি স্পন্সর করতে পারেন। তো এইখানে মূলত বিভিন্ন গ্যাজেট, বিভিন্ন ধরনের ডিভাইস, এগুলো আপনি স্পন্সর করে কিন্তু এই ইউটিউব থেকে কিন্তু একটা চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর থেকে কিন্তু ইনকামটা করতে পারবেন। ইউটিউব থেকে ইনকাম করার জন্য তৃতীয় নম্বর যে সেক্টরটি রয়েছে সেটি হচ্ছে প্রমোট। তো দেখুন আপনি পেড প্রমোট করেও কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। তো এই সেক্ষেত্রে আপনাদের দেখা যেতে পারে আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন না হয়ে থাকে বা আপনার চ্যানেলটি যদি একটু গ্রোথ লেভেলের হয়ে থাকে শুরুর দিন থেকে, তাহলে আপনি সেই চ্যানেলে কিন্তু পেড প্রমোশন করে অর্থাৎ যে কারো ভিডিও আপনার কমিউনিটি ট্যাব বা আপনি তাদেরকে প্রমোট করে দিয়ে কিন্তু তাদের কাছে ভালো অ্যামাউন্টের কিন্তু একটা টাকা কিন্তু আপনি নিতে পারেন। তো এটাকে মূলত ইউটিউবের ভাষায় পেড প্রমোশন কিন্তু বলা হয়ে থাকে। তো আপনি এটার মাধ্যমে কিন্তু ইনকামটা করতে পারবেন ইউটিউবের মাধ্যমে। তো এবার রয়েছে আমাদের চতুর্থ নাম্বার এবং লাস্ট নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে, দেখুন আপনি যখন আপনার চ্যানেলটি মানে গ্রোথ হয়ে যাবে বা আপনার যখন একটি পরিচিত ইউটিউব প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে যখন আপনার পরিচিতি বৃদ্ধি পাবে বা যখন ছড়িয়ে যাবে, তখন কিন্তু আপনি ইউটিউব মার্কেটিংয়ের যে কোর্সগুলো রয়েছে, পেড প্রমোশনের যে কোর্সগুলো, সেই কোর্সগুলো কিন্তু আপনি করাতে পারেন। দেখুন অনেকেই রয়েছে বর্তমানে, অনেক বড় বড় ক্রিয়েটর রয়েছে যারা আসলে এই বিষয়গুলো ইউটিউব থেকে যে তারা যে বিষয়গুলো শিখতে পেরেছে বা তাদের যে তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু আসলে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের কাছে কিন্তু তারা এই কোর্সের মাধ্যমে কিন্তু তারা শেয়ার করতেছে। তো এটাকে মূলত আমরা ইউটিউব পেড কোর্সও কিন্তু বলে থাকি।
তো এইটার মাধ্যমেও কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন। কারণ দেখুন আপনি আপনার আন্ডারে যদি ২-২৫০ জন যদি ইউজার থাকে বা ২-২৫০ জন যদি স্টুডেন্ট থাকে, তাহলে কিন্তু আপনি তাদের কাছ থেকে ভালো পরিমাণ কিন্তু একটা অ্যামাউন্ট নিতে পারবেন। এবং আপনি যে ইউটিউবে সাকসেস হয়েছেন বা আপনার যে দক্ষতাটা রয়েছে, দেখুন ইউটিউবে কিন্তু সবাই আসে, সবার দক্ষতা কিন্তু সমান নয়। তো কারো দক্ষতা একটু বেশি, কারো দক্ষতা একটু কম। তো যারা ইউটিউবে প্রতিষ্ঠিত হয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন বিষয় কিন্তু অ্যানালিটিক্স করেছে এবং সেই বিষয়গুলো তারা শিখে কিন্তু তাদেরকে কিন্তু কোর্স করাচ্ছে। তো আপনি তাদের কাছেও কিন্তু চাইলে এই পেড প্রমোশনের কোর্সগুলো কিন্তু করতে পারেন। তো দেখুন আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি যে আপনি ইউটিউব থেকে মূলত ৪টা উপায় কিন্তু ইনকামটা করতে পারবেন। তো এই বিষয়গুলো ছাড়াও আরো বিভিন্ন প্রকারের ইনকাম রয়েছে ইউটিউব থেকে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।